এমন সময় এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। ওই সাহাবী যেই জায়গায় নামাজ পড়তো সে জায়গায় একজন বসে আছে। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে বলেন নাম কি? ওসমান গনি যে জায়গায় নামাজ পড়ে ওই জায়গায় একজন দখল করে বসে আছে। ওসমান গনি চিন্তা করতেছে, কে রে আমার জায়গাত কে রে? আপনার বলেন তো মসজিদে কারো জায়গা দখল আছে? তাহলে ওসমান গনি কেমনে বলে আমার জায়গা? এটার কারণ হলো আল্লাহ রাসূল বলেছেন, আমি যখন ইমামতি করব আমি বরাবর যে সাহাবী দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যে সাহাবী দাঁড়াবে তার নাম হলো উমর। উমর যখন ইমাম হবে, উমর বরাবর পিছনে যে দাঁড়াবে তার নাম হলো ওসমান গনি। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যে থাকবে তার নাম হলো আলী। আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে। এই কথা বলে রাসূল আর কথা বলেন না। সাহাবারা বললেন, এ রাসূলুল্লাহ, আলী যখন ইমামতি করবে আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি রাসূল বলতে পারি না যতক্ষণ আল্লাহ আমাকে না বলায়। এই পর্যন্তই আল্লাহ বলার হুকুম দিয়েছে, এই পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদা। তাহলে হযরত উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে কে দাঁড়াবে? এ কথা কয় না রে, এদিকে এদিকে কি হলো? তোমাকে কি হলো? জোরে বলা লাগবে, কে দাঁড়াবে? কিন্তু আসে দেখে জায়গা দখল। আল্লাহ রাসূল বলেছেন, মসজিদে কেউ যদি ইমামের জায়গা ছাড়া অন্য কোনো জায়গা কেউ যদি দখল করে, সে যদি নিজের ইচ্ছায় জায়গা না ছাড়ে, তাকে জায়গা থেকে সরানো যাবে না। আমি যত বড়ই হুজুর হই, আমি ঢুকতে করছি দেরি, সামনে কাতারে আমার সামনে একজন অটো ভ্যানালা দাঁড়াচ্ছে। আমি কি বলতে পারি, এই পিছন দিক তাকায় দেখতে আমি কে? আমার সামনে তুই ভ্যানালা কেন? এটা বলা কবিরা গুনাহ, এটা বলাই যাবে না। অটো ভ্যানালা যদি পিছন দিকে তাকা বলে, হুজুর আপনি পিছনে কেন, সামনে আসেন, এটা যায় যাচ্ছে। যদি বলে হুজুর আপনি সামনে, এটা যায় যাচ্ছে, কিন্তু আমার অক্ষরা ওখানে দাঁড়ানো যাবে না। ওসমান গনি দেখেন রাখালের পাশে সামান্য ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গায় দাঁড়িয়ে হয়তো ওসমান গনি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে চুপটি করে বসে বারবার রাখালের দিকে তাকাইছে। বারবার, 3 বার। জোরে কোন কয়বার? খুব ভদ্রভাবে তাকাচ্ছে। 3 বার তাকানো যে শেষ হয়েছে, রাখাল লাভ ধরে, এই মিয়া বারবার আমার দিকে কি দেখো মিয়া? মানে একবার তাকাছে, রাখাল খালি খুশিছে। 2 বার তাকাছে, রাগ করছে। 3 বার যেই তাকাছে আর ব্রেক ধরা পারেনি, লাভ ধরে বলে, এই মিয়া বারবার আমার দিকে কি দেখো মিয়া? একটা শিক্ষিত মানুষের দিকে ঘন্টার পর ঘন্টা তাকায় থাকেন, সে কিন্তু বেজার হবে না। এটা একটা মূর্খ লোকের দিকে 2 বার তাকালে কিন্তু খেপে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? ওসমান গনি লাভ ধরে বলছে যে, ভাইজান এত খেপছেন কেন? আপনার পরিচয় কি? বলে, আমার পরিচয় হলো রাখাল। যেই বলছে রাখাল, সঙ্গে সঙ্গে ওসমান গনি মুচকি মুচকে হাসতেছে। হাসার কারণ হলো, যারা রাখাল হবে তাদের ভাষা কোনোদিন নরম হওয়া চলবে না, রাখালের ভাষা সব সময় গরম হতে হবে। রাখাল, রাখাল বোঝেন না? গরু ছাগল চড়ায়, ওইদিকে আবাদ আছে, এদিকে ঘাস আছে। যদি ঘাস বাদ আবাদের দিকে যায়, রাখাল যদি কয়, বাবা গরু, বাবা গরু, ওদিকে যাস না বাবা, এই নরম কথাগুলো গরু শুনবি। এই গরু তাকা তো দেখি, গরু তাকা তাকে লাঠি ধরাচ্ছে, গরু কিন্তু এমনি ফেরত আসবে। আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে। প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ কি দায়িত্ব দিছে? রাখালের দায়িত্ব দিছে। এখন আপনারা হয়তো মনে করতেছেন, হুজুর আমাদের তো গরু ছাগল নাই, আমরা কার রাখালি করবো? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে আপনার বাড়িতে 45 বছরের একটা গাভী আছে। 45 বছর, গাভীর বয়স হলো 45। একটা আইডিয়া আছে 22, একটা বকনা আছে 17। কে রে, কে হুজুরে কি কয়? 45 বছর গাভী হলো আপনার বউ, আইডিয়া হলো বেটা, বকনা হলো বেটি। এই 3টার উপরে আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? জোরে কোন আছে না? আছে। আপনি যদি এশার নামাজ পড়ার পরে দেখেন আপনার গায়ে, আপনার গাভী স্টার জলসা দেখতেছে, তখন আপনি কি করবেন? কথা বল না কেন, কি করবেন? রাখালি করার দরকার আছে না নাই? যায় বন্ধ করে দেবেন।
যে আমার বউ হয়ে বাংলাদেশের জমিনে যে দেশের জন্য 30 লক্ষ মানুষ শহীদ হলো, আর সেই দেশের চ্যানেল বাদ দে, তুই ভারতের হিন্দুর চ্যানেল দেখবো, ওই চ্যানেল দেখবার গেলে হিন্দুদের পূজার বাদে লুলু করে বাঁচবি, কি রাখালি করার দরকার আছে নাই? আপনার বেটা 22 বছরে আড়িয়ে সারাদিন খালি ঘরে টাকনুর তলে ফুল প্যান্ট দিয়ে বসে কোনোদিন পেশাব করে না, খাড়া হয়ে মারে। ছোট বাচ্চা পেশাব করলে চিল্লা ওঠে, মা কাপড় পাল্টে দেয়। আর আপনার বেটা এই যে সকালে বের হয়ে গেছে, সন্ধ্যার সময় আসছে, ওর ডাক দেওয়া দরকার, রাখালি করবেন। এখন তুই যে স্কিন প্যান্ট পরে বের হয়ে গেল, পেশাব করিস নি? করছি আব্বা। কেমনি করলি বল? এটা করে তো বসা যাবে না, কেমনি করলি? তাই খাড়া হয়ে, এই মুসলমানের বাচ্চা খাড়া হয়ে করলি কেন? আর খাড়া হয়ে পেশাব করলে পেশাব তো নিংড়ে না, পেশাব নিংড়েন লাগবি তো। পেশাব যখন বন্ধ হয়ে গেছে, ওই মনে করছে শেষ, যন্ত্র ঢুকাতে হচ্ছে, টপ টপ করে ভিজে গেছে। ভিজে যায় কি হবে জানেন? ওই নিচে যে আন্ডার প্যান্ট আছে, ওই প্যান্ট ভিজে যায়, ওইটা এক সময় ওই যন্ত্রের তাপে শুকে গেছে। শুকে যাওয়ার পরে কিন্তু পেশাব শুকালে ব্যাকটেরিয়া মরেনি, এত পোকা উঠে খালি কিলবিল করতেছে। ওই পেশাবের যন্ত্র দিয়ে ভিতরে ব্যাকটেরিয়া ঢুকে পিছনে রগগুলা সব কাটা চিকন করে দিছে। এখন গোড়া চিকন আগামোটা হয়ে গেছে। বেটা এখন ইন্ডিয়ান হার্বাল খুঁজতেছে। ধরে দরকার কতক্ষণ রাখালি করার দায়িত্ব নাই আপনার? আপনার মেয়ে হাই হিল পরে কিল করতেছে, আপনার মেয়ের অন্যার বুকে নাই, অন্য গলাত গেছে। আপনার বাবা হিসাবে রাখালি করার দায়িত্ব আছে না নাই? আল্লাহর নবী রাখালি করতেছেন। দেখেন আমাদের নবী রাখালি, দেখেন ঘরের মধ্যে ঢুইকে দেখেন 9 বছরের ফাতেমা হাতের মধ্যে 2টা চুরি দিয়া মুচকি মুচকি হাসতেছে। সঙ্গে সঙ্গে নবী আমার ঘর থেকে বাইরে গেলেন, ফাতেমা চমকে গেল। যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা বলে আদর করে, সেই বাবা কেন ঘরের মধ্যে ঢুকলো না? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখ আপনার মনে, এমন করে কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায় দিবে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুড়ি খুলে মাটির ফাইলা দিলেন। নবী দৌড়ে গিয়া ওই 2টা চুড়ি কুড়ে জামার পকেটের মধ্যে ঢুকাইলেন। ফাতেমা বলতেছেন, বাবা যেই চুড়ি হাতে দেওয়ার কারণে আপনি মন খারাপ করে বারান্দায় কানলেন, সেই চুড়ি ফাইলা দিলেন কেন, পকেটের মধ্যে ঢুকালেন? রাসূল বলে, ফাতেমা তুই এত রাগ করছিস কেন মা? আয় আমার কাছে আয়। নবীর কাছে আসলে নবী ফাতেমার কপালে চুমাতে বললেন, একদিন তোর নাকে নাকফুল পরায় দিব, একদিন তোমার কানে কানের দুল পরায় দিব, একদিন তোমার গলায় মালা পরানো হবে। ফাতেমা বলে, কবে কবে কবে? আল্লাহ নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারে মা, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েরা সাজবার পারবে? জোরে কন। আচ্ছা আমাকে রে বিয়ে সাজে হয়নি, এরা কার জন্য সাজায়? আল্লাহ আল্লাহ জানে কি কথা, আল্লাহ জানে। সব তো আল্লাহ দিচ্ছেন কেন? ওটা তো এই মারিফতের ফকির হয়। মাটির পুতুল বানায়া, মাটির পুতুল বানায়া তুমি করিলা বেহোশ, তুমি যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের দাও দোষ। এ মারিফতের লোকেরা কয় না? তুমি সর্ব হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো, তুমি চোরকে বলো চুরি করো, আবার পুলিশ হইয়া ধরো। একটু মনোযোগ দেবেন। ওসমান গনি মুচকি মুচকি হেসে বসে রাখালকে বলতে যে, ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম সামনে কাতারে দেখতেছি। রাখাল বলতেছে, বারান্দাত নামাজ পড়ি, সামনে আসা আমার দরকার কি? ওসমান গনি বলতেছে, তাহলে আজকে সামনে কেন আইছেন? বলে, আজকে সামনে আইছি দেখার জন্যে, খালি দেখা হলে আমি চলে যাব, আর কোনোদিন সামনে আসবো না। ওসমান গনি বলে, ভাইজান আজকে আপনার দেখা হবে তার গ্যারান্টি কি? রাখাল বলে, আমার চোখ ভালো আছে। ওসমান গনি কান ধরে বলে, ভাই কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখতে পাইলাম না, এখন পর্যন্ত আমার সঙ্গে দেখা হয় নাই। কারণ ওসমান গনি যাকে দেখবার চাই তিনি হলেন আল্লাহ, আর রাখাল যাকে দেখবার চাই তিনি হলেন হযরত ওমর। ওসমান গনি যাকে দেখতে চাই তিনি কে? কয়েক বছর হয়ে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখা হয় নাই। রাখাল বলতেছে, তাহলে তুমি আমার হাত ধরো। ওসমান গনি বলতেছে, তুমি আমার হাত ধরো,
আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখায়া দিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেছেন, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখবার চাও তাহলে সদিকিন, সদিকিন বোঝেন সত্যবাদীদের তোমরা সাথী হও, সত্যবাদীদের দল করো, সত্যবাদীদের সাথে থাকো। এ কথা কার? অকুনু মা'আস সাদিকিন। সত্যবাদীর সাথী হবার গেলে আপনাকে এখন কি করা লাগবে? বেড়া থাকা লাগবে না ভেতরে যাওয়া লাগবে? কথা কয় না। বাংলাদেশের যারা বেশি সত্যবাদী তারা কি বাইরে আছে না ভিতরে ঢুকছে? আমাদের মতন ফ্যাসটা সত্যবাদী তারা এখনো বেড়ায় ঘুরতেছে, আর তারা আসল সত্যবাদী তুলছে। তোর এখন কথা ঠিক। তাহলে অকুনু মা'আস সাদিকিন ব্যাখ্যা করবার গেলে বাইরে থাকা আর চলবি না। এখন ভিতরে কেমনে যাবেন? আজকের ওয়াজটা হচ্ছে ভিতরের ওয়াজ। একটু মনোযোগ দিবেন। কোরআনের ভিতর, কোরআনের মাহফিলের ভিতর ওসমান গনি রাখালের হাতটা ধরে চুপটি করে বসে আছে, কারণ রাখাল নিজেও দেখবে এবং তাকেও দেখায় দেবে। ওসমান গনি হাতটা ধরছে কার? আরো জোরে। রাখালের হাতটা ধরে আছে দেখার জন্যে। কিছুক্ষণ পরে মুয়াজ্জিন আকামত শুরু করেছে। কিছুক্ষণ পরে নামাজের সময় যখন হবে মুয়াজ্জিন আকামত শুরু করেছে। আকামত যখন শুরু করেছে ওমর ফারুক তখন মেহরাবের মধ্যে ঢুকতেছে। আপনাদেরকে আমি বলতেছি, বাংলাদেশের ইমাম কিন্তু মসজিদের দরজা দিয়ে মেহরাবে ঢোকে, কিন্তু যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে তখন দরজা দিয়ে ইমামকে ঢোকা লাগবে না। মেহরাবের সঙ্গে ছোট্ট একটা দরজা থাকবে, ওই পারে নেতার রেস্টরুম থাকবে। নামাজের জামাতের সময় হলে নেতা মেহরাবের মধ্যে ঢুকবে। ওমর ফারুক যখন মেহরাবের মধ্যে ঢুকছে, মুয়াজ্জিন সাহেব বলতেছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। রাখাল যখন আল্লাহু আকবার কইছে ওসমান গনি হাত ছাড়া দিস। এতক্ষণ কি ধরে ছিল? হাত ছাড়া দিয়ে বলতেছে কে রে ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, এখনো আকামতই শেষ হয় নাই আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে এই জন্যই তো তুই কানা, এই জন্যই তুই কানা, তুই দেখবার সে দেখবার পাস না। আমি কি জন্য লোকমা দিলাম মিয়া, তুমি যাও। দ্বিতীয় কাতার থেকে এক সাহাবী দৌড়ে এসে রাখালের হাত ধরে বলতেছে এই পাগলাই, কার সঙ্গে বেয়াদবি করতেছিস? যারে তুই কানা কানা বলতেছিস, এতক্ষণ যেই মহামানব তোর হাতটা ধরে দাঁড়িয়েছিল ওই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতেছে আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরের কাউকে চিনি না। সাহেব বলতেছে পাগল, যারে তুই কানা কানা বলে তিরস্কার করলি ওই মহামানব হলো রাসূলের ডবল জামাই ওসমান গনি। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। এই জন্যই তো বারান্দায় নামাজ পড়ি, মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না। কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। উমর ফারুকের দিকে আঙ্গুল তুলে বলতেছে ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারে কইছে উমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়া লাগবে। ফজর যদি সামনে কাতারে নামাজ পড়তে পারো, মেহরাবের দিকে তাকাইলা, যে মানুষটাকে দেখবা ইমতি করতেছে সেই মানুষটি হলেন হযরত উমর। আমার সারা জীবনের সাধনা একটা বার শুধু হযরত উমরকে আমি দেখতে চাই। কিন্তু উমরকে দেখতে এসে ওই জায়গায় যদি পথিককে দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরাই দিব। ওই জায়গায় হযরত উমরকে আমি এক নজরে দেখব। হাজার হাজার সাহাবীরা কান্দে। সমস্ত সাহাবী যখন কান্দে, রাখাল চিল্লায় বলে আল্লাহ, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে রাখাল ভাই, কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল মেহরাবের মধ্যে তেমন পড়ে কাটা মুরগির মতন ছটফট করে বলতেছে ই আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমির, আপনি অধম রাখালকে কিছুই বলেন নাই। সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবেরা চিল্লায় বলে কে রে?
মেহরাবের মধ্যে কে পাগলের মতন কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে, এই পাগলা কে রে, কোন দিক দিয়ে ঢুকলো? সঙ্গে সঙ্গে ওমর ফারুক জোড়হাত করে বলতেছে, রে নবীর সাহাবীরা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আউলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো। আমি যদি তোমাদের আমির হই, আমাকে কি তোমরা মানো? সমস্ত সাহাবী বলতেছে, 1 কোটি বার মানি। তাহলে আমাকে যদি মানো, একটু ধৈর্য ধরো। আমারে তওবা পড়াইছে, আমারে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে, এত বড় সাহস, এর বিচার হবে। এর বিচার আমার আইন দিয়ে হবে না, এর বিচার হবে আল্লাহর কোরআন দিয়া। তোমরা কি সেই কোরআনের বিচার দেখবার চাও? সমস্ত তোমাকে করুক না, ওমর ফারুক সাহাবী করুক বলতে, সাহাবীরা বলতে যে কি দেখবো না, মানে আপনার তওবা পড়াছে, মুনাফিক কথা, ভণ্ড কথা, আমরা দেখবো না? ওমর ফারুক বললেন, তাহলে আকামত দিছে, আগে কি বিচার হবে না আগে নামাজ হবে? সবাই বলতেছে আগে নামাজ, তারপরে বিচার। ওমর ফারুক ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়াবে, এরপরে বিচার হবে। বাংলাদেশের মানুষের দেহের কিছুটা জোর আছে, কিন্তু মনের কোনোই জোর নাই। বর্তমানে এই সরকার ক্ষমতায় আসার পর থেকে আমাদের মনের জোর কমে গেছে। জোরে খান কথা ঠিক কি? এরকমই সরকার বারবার দরকার। যাই হোক, আজকে এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা জায়গায় কবুল করেছেন, যে জায়গায় যদিও জমিন, তারপরও যতক্ষণ কোরআন হাদিসের আলোচনা হবে ততক্ষণ এই জায়গাকে বলা হয়েছে রিয়াজুল জান্নাহ, বেহেশতের টুকরা। আর এই বেহেশতের টুকরার ভিতরে কেবলমাত্র বেহেশতি বান্দারাই জায়গা পায়, বসার তৌফিক পায়। জোরে কোন সুবহানাল্লাহ। সেই হিসাবে এখন আমরা বিশ্বাস করতে পারি যে আল্লাহ আমাদের উপরে খুশি না বেজার। এই জন্য জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা কার করলাম? এমনি এমনি আপনারা বললেন না বগুড়া জেলার শ্রেষ্ঠ বক্তা, এই বক্তার প্রশংসা করে আপনাদের কোনো লাভ হলো না, কোনো লাভ নাই। লাভ হলো বক্তার দাওয়াত আরো বেশি পাবি, টাকার ভিজিট বেড়া দিবি। তোর কোন কথা ঠিক কি? আপনারা যদি কোনো নেতার প্রশংসা করেন, লাভ কিন্তু আপনাদের হবে না, নেতার লাভ হবে সামনে ইলেকশনে জয় পাবি। তোর কোন ঠিক কিনা? আপনারা কোনো ডাক্তারের প্রশংসা করেন, ডাক্তারের রুগীর বেড়ে যাবে, ভিজিট বেড়ে যাবে। দুনিয়াতে যারই প্রশংসা করেন তারই লাভ হবে, আপনাদের কোনো লাভ নেই। কেবলমাত্র একজন আল্লাহর প্রশংসা যদি আমরা করি, তাহলে আল্লাহর কোনো লাভ নাই, যারা প্রশংসা করবে তাদেরই কেবলমাত্র লাভ হবে। তা আমরা কি খুব বোকা? আমরা এমন কারো প্রশংসা করব না যাতে আমাদের কোনো লাভ নেই, বরং আমরা সে আল্লাহর প্রশংসা করব যাতে আমাদের লাভ হয়। এই জন্য এক বাক্যে ইমানের দাবিতে সকলে বলেন, একমাত্র প্রশংসা পাওয়ার যোগ্য কে? সুবহানাল্লাহ। আমরা সে আল্লাহর প্রশংসা করতেছি যে আল্লাহ জন্মগতভাবে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। আমরা প্লাস পয়েন্টে আছি, প্লাস। হিন্দুর ঘরে জন্ম নিলে ঠেলা বুঝতেন কি হতো, কিন্তু জন্মসূত্রে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, এদিক দিয়ে আমরা খুশি না বেজার? দ্বিতীয়ত আমরা বিশ্বনবীর উম্মত হয়েছি। আল্লাহ যখন বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী কি হবেন? আসেন আমার মুক্তার, আসেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হবেন, আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হবেন, বারিস্টার হবেন, আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে জামিন করে জান্নাতে পৌঁছায়া দিবে। তিনি শুধু আমাদের নবী না, তিনি কিন্তু আমাদের নেতা। আমরা দরুদে কি বলি? সাইয়্যিদেনা। সাইয়্যিদেনা বলেন না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদেনা। সাইয়্যিদেনা শব্দের অর্থ হলো আমাদের নেতা। যতগুলো নেতা দুনিয়াতে আছে, এই নেতাকে নিজের অবস্থায় খারাপ হয়ে যাবে। জোরে খান কথা ঠিক কিনা? আর আমরা যাকে নেতা মানি,
হাসরের ময়দানে তার নিজের অবস্থা খারাপ হবে না, বরং আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এজন্য সাধারণ কোনো নেতার চামচাগিরি না করে, চামচা জোরে কোন কি, এই চামচাগিরি না করে বিশ্ব নবীর উম্মত হতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি তোমরা সফলতা অর্জন করতে চাও তাহলে আদর্শ নবীর আদর্শকে গ্রহণ করে তাকে বিশ্ব নেতার আসন দাও। আমার নেতা তোমার নেতা, এটা একটা মেম্বার মার্কা স্লোগান হলো। আমাকে নবী কি মেম্বার মার্কা নেতা নাকি? মেম্বার মার্কা, কাউন্সিলর মার্কা, মেয়র মার্কা, চেয়ারম্যান, এমপি মার্কা? আমাদের নবী হলেন বিশ্ব নেতা। আর বিশ্ব নেতার স্লোগানে প্যান প্যানা দিবেন, এখানে ফেরেশতা আছে না নাই? এক স্লোগানে আল্লাহ যেন আমাকে জান্নাত দেয়, সেই স্লোগান দিবেন। বাংলাদেশের মানুষ আর জবান খুলবার চায় না, চারিদিকে তাকায় চিন্তা করে কি যে হয়। আমি একজনকে জিজ্ঞাসা করছিলাম, ভাই তুমি কোন ধরাক বেশি ভয় করো, পুলিশ ধরা না আজরাইল ধরা? তো আমাকে বলতেছে, হুজুর বর্তমান পরিবেশে পুলিশ ধরার চিন্তাতে আছি। আসলে পুলিশ ধরলে ছাড়ার সম্ভাবনা আছে, কিন্তু আজরাইল ধরলে মনে হয় ছাড়বে নাকি? তাহলে যেইটা ধরলে ছাড়বে না সেই চিন্তা মুসলমান করবেন। সেই চিন্তা আমাদের করার দরকার আছে না নাই? এখান থেকে বাড়ি পর্যন্ত যাবার পারবো তার কোনো গ্যারান্টি আছে? তাহলে একটা স্লোগান দেন, যে স্লোগানে জান্নাতের গ্যারান্টি পাওয়া যাবে। আমি যেই বলবো আমার নেতা তোমার নেতা, জবান খুলে বলবেন বিশ্ব নবী মোস্তফা। বলতে পারবেন না? আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবীর চরিত্র ফুলের চাইতেও, ফুলের মতো করলে তো এগুলা পানসা নেতার মতো হলো। ফুলের চাইতেও বলা লাগবে। ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আজিম হচ্ছে আল্লাহর নাম। আজিম কার নাম? সে আল্লাহর নাম নবীর চরিত্রের মধ্যে ঢুকায় বলেছেন, মহান চরিত্রের অধিকারী আপনাকে বানানো হয়েছে। যখন সুবহানাল্লাহ। তো একটা স্লোগান ঠিক মতো দিব, আমার নবীর চরিত্র আপনার ফুলের চাইতেও পবিত্র। বিশ্ব নবীর চরিত্র মাশাআল্লাহ, সেই নবীর উম্মত। খুশি না বেজার? তাহলে জবান খুলে সবাই বলি আলহামদুলিল্লাহ। এখন যেই কোরআন থেকে আপনাদের আলোচনা আমি শোনাবো, এই কোরআনে কোনো সন্দেহ? সবাই বলেন। দুই একজন মুখ বন্ধ করে রাখছেন কেন? সন্দেহ আছে? আছে, আছে। আজকে বাংলাদেশে আগডম বাগডম ঘোরাডম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে মিথ্যা শিক্ষা যারা দেয়, তাদের মাস গেলে 50,000 টাকা বেতন গুনে নেয়। জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের সত্য শিক্ষা যারা দেয় তাদের মাদ্রাসা চালাবার গেলে ভিক্ষা করা লাগে ভাই। ধরে কোন কথা ঠিক কিনা? হাই রে বাংলাদেশ। এরপরেও কোন আলহামদুলিল্লাহ। উপায় নাই রে, উপায় নাই রে বাংলার মানুষ, উপায় নাই। আলহামদুলিল্লাহ বলা ছাড়া উপায় নাই। এই কোরআনে কোনো ধোকা এবার আর কলই না। আছে নাকি? ধোকা টোকা আছে? এই কোরআনে কোনো গোজামিল। তিনবার যারা নাই কছেন, সন্দেহ নাই, ধোকা নাই, গোজামিল নাই। ফেরেশতা বলতেছে আল্লাহ যারা নাই 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 কইল, এর রেজাল্ট কি? আল্লাহ কয় এদের জীবন থেকে জান্নাতও নাই, এদের জীবন থেকে জাহান্নাম নাই। আচ্ছা, আপনারা কি জান্নাত জাহান্নাম দেখছেন নাকি? এই শীতের দিনে তো জাহান্নাম ভালো, আসমান হবে। ধরে কোন কথা ঠিক কিনা? আরে দেখেন নাই, তারপরেও দেখেন জাহান্নাম নাই কইছি আর কথা কয় না। যেই জান্নাত নাই সবাই কথা কইছেন। ফেরেশতাকে আল্লাহ দেখছেন নাকি জান্নাত জাহান্নাম? কয় দেখেনি তো। তারপরেও জান্নাতের কথা শুনলে এরা খুশি হয়, জাহান্নামের কথা শুনলে বেজার হয়। বলে এটাই হলো ইমানদারের নমুনা। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে। তোর কি হলো? আর হলো কি রে? এরা নষ্ট হয়ে গেছে, বুঝলেন? স্বয়ং ফেরেশতা জিবরাইল এসেও যদি এদের আসে নাই, এই ছোকরা করো আর ভালো করে যাবে না। এই স্ক্রিন টাচ মোবাইল পাওয়ার পরে এরা যে কোন জায়গায় পৌঁছে গেছে ভাই।
আয় 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 রে, এই সন্তানদেরকে ভালো করতে গেলে বর্তমান বাংলাদেশের আইন দিয়ে ভালো করা যাবে না। এদের ভালো করতে গেলে একটাই মাত্র, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াতের স্লোগান হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। বিশ্বাস করেন আপনারা? সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। কুড়িকে ঘরে ঘরে না, সংসদেও না। আমাদের বাংলাদেশে আল্লাহ আকবার স্লোগান দিলে ওরা কয় অমুক দলের স্লোগান। দরকার নাই, সংসদের কথা বললে কবি ওরা তো ওটার কি দরকার। আপনারা বলবেন সব জায়গায় জালো, সব জায়গা, কোনো জায়গা বাদ হওয়া যাবে না। এ কোরআন সব জায়গায় দরকার আছে না নাই? জোরে কোরআন আছে না নাই? আজকে পার্লামেন্টে কোরআন থাকতে, কোরআন যদি থাকতো, বাংলাদেশের প্রাইমারি শিক্ষা, জেনারেল শিক্ষার জন্য হাজার হাজার কোটি টাকা বাজেট হয়, আর কোরআন শিক্ষার জন্য একটা টাকাও বাজেট নেই। জোরে কোন কথা ঠিক কিনা? তার মানে কি বুঝতেছে? হ্যাঁ, এমপি মন্ত্রী মরে গেলে আমাদের মতন হুজুরাই কিন্তু কোরআন খতম দেখায়, রব্বানা জালাম না, আল্লাহ কয় যতই দোয়া কর কবুল হবি না। যারা সংসদে কোরআনের পক্ষে কথা বলে নাই, এদের কোরআন দিয়ে কোনো সোয়াব রেশানি করা হারাম। কি মনে করতেছেন? যে ব্যক্তি জীবিত অবস্থায় কোরআনের বিরুদ্ধচারণ করেছে, মরার পরে তার রুহের মাগফিরাতে কোরআন খতম দেওয়া হলো কবিরা গুনাহ, ছোট গুনাহ না, বড় গুনাহ। এই কোরআন কোনো মৃত ব্যক্তির জন্য না, কোরআন হলো জীবন্ত মানুষের হেদায়েতের কোরআন। আজকে যারা কোরআনের পক্ষে নাই, ওরাও চাই মরার পরে আমাদের জন্য কোরআন পড়ে দোয়া করুক। আর আমরা হুজুররা হুসি ভাই যাই বলে আয় রে, সেই দিকে যাই রে, বোঝা শোনে নাই রে। কে রে হুজুর? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আসেন, আমি সূরা মুলকের 2টা আয়াত তেলাওয়াত করছি। ঠান্ডার দিনে ঠান্ডা ওয়াজ করা যাবে না, একটু গরম মারা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? ঠান্ডার দিনে কি যে ঠান্ডা রে, ওয়াজ হবে গরম, শরীর যেন একটু তাপ পায়। 114টা সূরার মধ্যে একটা সূরার নামই হলো সূরায়ে মুলক। আর নাস্তিকেরা কয় কোরআনে নাকি রাজনীতি নাই, ইসলামে নাকি রাজনীতি নাই। রাজনীতি নামের সূরাই আছে, সুবহানাল্লাহ কোন না কেন? সূরার নামই হলো মুলক। হ্যাঁ, রাজনীতি না, রাজ্য, রাজ্য সব কিছুই আছে এর মধ্যে। মুলক মানে বাদশাহী। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। এখন আমরা যদি ক্ষমতার দাবি করি, 5 তলায় উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল গাওয়াত দিয়ে বলতেছি আমার বাড়ি, আমার ঘর, আমাকে নামায় কে? উঠছি আর নামবো না। এই কথা বলে 9টার সময় ঘুমায় গেছে। কয়টার সময়? রাত 3টার সময় একটা ভূমিকম্প আছে। এরকম যেই ভূমিকম্প আছে, ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খোলা আছে, সেটাও পরার টাইম পায়নি। ফেরেশতা বলতেছে আল্লাহ 9টার সময় যে ব্যক্তি হলো আমাকে নামায় কে? 3টার সময় তুমি তার ন্যাংটা করে নামালে। আল্লাহ বলতেছে ক্ষমতার চেয়ারে পায়া যারা নাম্বার চায় না, তাদের নামটা হবে ন্যাংটা হয়ে। জোরে বলেন কথা ঠিক কিনা? সমস্ত ক্ষমতার মালিককে বিশ্বাস করেন আপনারা? এই জন্য সূরা মুলকের এই তাফসীরটা শুরু করে দিলাম, একটু মনোযোগ দেবেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু এবং হায়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াত সৃষ্টি করেছেন কে? তাহলে বিশ্বাস করেন কেউ মারতে পারবে না যদি আল্লাহ বাঁচায় রাখে, কেউ বাঁচাতে পারবে না আল্লাহ যদি মারে। জোরে কোন কথা ঠিক? বিশ্বাস করি, কিন্তু
তাফসির শুনতে হবে। হ্যাঁ, আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করা হবে। কিসের পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের সুন্দর আমলের পরীক্ষা হবে। বর্তমানে বাংলাদেশে আমরা সুন্দর আমল করতে চাই, ধরে কোন সুন্দর আমল করতে, কিন্তু আমল করার পরিবেশ। আপনার বাড়ি থেকে মসজিদ 100 গজ দূরে, সামনে কাতার, আপনি নামাজ পড়বেন, নিয়ত ভালো না খারাপ? এদের নিয়ত ভালো না খারাপ? কিন্তু যাওয়ার সময় 100 গজ রাস্তা, মসজিদে যাওয়ার সময় দেখেন 2টা বেপরদার নারী আপনার 2 চোখত পড়ছে। আপনি ফালাবার চাননি, কিন্তু পড়িছে। এখন সামনে কাতারে গিয়ে আপনি নিয়ত করতেছেন ইলা জিহাতিল কাবাতি শরীফাত, আল্লাহু আকবার। মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে কি দেখলাম রে, কি দেখলাম রে। আপনারা বলেন মসজিদ ভালো না খারাপ? এর ধরে কারণ ভালো না খারাপ? আপনার নিয়ত ভালো না খারাপ? তারপরে মনের মধ্যে কি হচ্ছে, কি দেখলাম রে, কি দেখলাম রে। তার মানে বোঝা গেল শুধু বাড়ি ভালো মসজিদ ভালো হবে না, যে রাস্তা দিয়ে আমি মসজিদে যাব ওই রাস্তাটাও ভালো হতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? রাস্তারা বেপর্দা নারী দখল করছে। এখন বেপর্দা নারীকে ঘরের মধ্যে আনার আইন মনে হয় কোরআনে নাই, আছে? বর্তমান সরকারের আইন দিয়ে এটা হবে না, আল্লাহর কোরআনের আইন লাগবে। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর একসময় রাসূলকে হত্যা করার জন্য তরবারি নিয়েছিলেন। এই কোরআনের পরশে আল্লাহ তাআলা একদিন তাকে অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিলেন। আজকে বাংলাদেশে কোরআনের মাদ্রাসার জন্য ভিক্ষা করতে হয়, অথচ প্রাইমারি হেডমাস্টারের কোনো টেনশন নাই, আমার প্রাইমারি চলবে কেমনি। জোরে কোন কথা ঠিক কিনা? আপনাকে এই যে মনসুর সাহেবের টেনশন, এই মাদ্রাসা কিভাবে চলবে, মাদ্রাসার কমিটির টেনশন হয়েছে মাদ্রাসা কিভাবে চলবে। 1 লক্ষ টাকার উপর প্রতি মাসে খরচ হয়, এই টাকা কোথায় পাবো? এরকম নানা টেনশনের মধ্যে রাখছে যারা কোরআনের পথে আছে। আর যারা শয়তানের পথে আছে বাংলাদেশে, তাদের কোনো টেনশন নেই। ক্লাস 1-এর ছাত্র খাড়া হয়ে 40 লিখছে, পেশাব দিয়া। ধরে কোন কি দিয়া এত ফোরছে, পেশাব করছে, আগে লিখছে 4, পরে দিয়েছে 0 না খালি হাতে। এরকম ভেজাল মুসলমান মনে হয় আমাদের বাংলাদেশে নাই। আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। পথিক, তুমি দুধ চাইছো কার কাছে? সঙ্গে সঙ্গে ওমরের চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহ তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন ওমর ভুল করলে একটা রাখাল পর্যন্ত সেই ভুল ধরতে পারবে। আজকে আমাদের বাংলাদেশে কোরআন দেয়া চলে কোন জায়গা? আমাদের বাংলাদেশে একটা জায়গায় কোরআন দেয়া চলে, সে জায়গার নাম হলো মসজিদ। জায়গার নাম কি? আপনাদের এমপি সাহেব যদি জুমার দিনে কোনো মসজিদে যায়, আপনারা বলেন তো ইমামতির চান্স পাবে? যত বড়ই এমপি হোক, লাইনোর ডাঁড়া, লাইনোর ডাঁড়া, সামনে যাওয়ার ক্ষমতা তো নাই। একটা গরিব মানুষের ছেলে সামনে যায় নামাজ পড়ায়, মনে মনে এমপি রে আজকে তো রুকুর মধ্যে সাইজ কর্ম রে, তুই কি মনে করছো? বাহিরে তুই বড় মাস্তানি মারিস, এমন জায়গা ঢুকছু, আজকে তোর এখানে কোনো অধিকার নাই, অধিকার হলো আল্লাহওয়ালার। ধরে কর কথা ঠিক কিনা? খুব খেয়াল করবেন, একমাত্র মসজিদ আল্লাহর, আল্লাহর আইন চলতেছে। মসজিদের বাহিরে আল্লাহর আইন আর চলতেছে না। একটু খেয়াল করে শুনতে হবে। মসজিদের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সব দলই গেছে। আপনারা বলেন তো সব দল মিলে কি এক কাতার হয় না? এক এক দলের এক এক কাতার হয়। আইন চলতেছে কার? আল্লাহ। বর্তমান সরকারি দল যদি বলে আমরা সামনে কাতার দাঁড়াবো, বিএনপি কয় আমরা 2 নম্বরে, জাতীয় পার্টি 3 নম্বরে, আপনার কন্ত এরকম কেউ বলছে? কেন বলে নাই? কারণ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবাই বিশ্বাস করে মসজিদ আল্লাহর ঘর, এখানে কোনো রাজনীতি চলবে না, সব দল মিলে এক কাতারে দাঁড়াবো। জোরে কোন কথা ঠিক? কয় কাতার? তাহলে মসজিদ কার ঘর? গোটা বাংলাদেশ কার? ওমর ফারুক চোখের পানি বের করে বলে, রাখাল ভাই, চাওয়ার ব্যাপারে আসলে আমি ভুল করেছি। রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করেছে তাহলে তওবা করো। ওমর ফারুক বলে ঠিক আছে তওবা করি। রাখাল বলে তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? ওমর ফারুক বলে রাখাল আমার মধ্যে মূর্খামির কি দেখলা? রাখাল বলতে চাওয়ার ব্যাপারে যে সতর্ক থাকে না, সে ডক্টর কামাল হলেও মূর্খ। জোরে কোন ঠিক কিনা?
18 সালে যে নির্বাচন হলো না, ওই নির্বাচনে ডক্টর কামালের নেতৃত্বে সবাই গেছিল সিলেটের শাহজালাল মাজারে, যা 2 হাত তুলে বলতেছে, বাবা বাবা আমরা ভোটার দাঁড়াচ্ছি বাবা। পেপারের হেডলাইন, ডক্টর কামালের নেতৃত্বে সবাই বাবার দরবারে যা দোয়া করলো। আপনারা বলেন তো দোয়া করার শ্রেষ্ঠ মাধ্যম কি? দোয়া করার শ্রেষ্ঠ মাধ্যম হলো নামাজ। নামাজ আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। যদি তোমাদের কিছু পাবার মন চায়, ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো নামাজের মধ্যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আছে না নাই? তো নামাজ নাই, মাজারে যায় হাত তোলা, এটা কি শিক্ষিত মানুষের কাম? রাখাল বলে তুমি মূর্খ, কারণ চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না সে হলো 1 নম্বর মূর্খ। আমি তওবা পড়াই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছে। আমরা যারা মাগরিব এশার নামাজ পড়ি নাই, ফজর নামাজ পড়বো? এই আল্লাহর বান্দারা, এই ঠান্ডার ঠেলায় ওযু করবার পারেননি, মাগরিব এশা পড়েননি, ফজর পড়া কি খুবই শান্তি না কষ্ট? মাগরিব এশা তারা পড়েনি, যতই ওয়াজ শুনুক এরা ফজর পড়বি। তওবা করেন, তওবা করেন, আমার সঙ্গে সকলে পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। সকলে বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ফেরেশতা আছে, এরকে পাওয়ার বেশি। আজকে আমরা সিসি ক্যামেরা দিকে চলে না, সাবধান হই। কিন্তু তোমার 2 কান্ধে 2 মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। ওমর ফারুক আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে তখন না দেখা আল্লাহকে রাখাল কলিজার মধ্যে জায়গা দিছে, কেউ না দেখলেও কে দেখতেছে? আরো জোরে। এমন সময় রাখাল পিছনে এসে বলতেছে, যতই কান্দ উটের দুধ তোমাকে দেওয়া গেল না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? এর বিনিময়ে তোমার চাহিদা কি? কোন চাহিদায় তুমি আল্লাহর আইন মানতেছ, আল্লাহর দল করতেছ? দুনিয়াতে তোমার ভালো কোনো চাকরি নাই, দুনিয়াতে তোমার ভালো কোনো বাড়ি নাই, তুমি একটা সাধারণ রাখাল, এরপরও আল্লাহর কোরআন অনুযায়ী তুমি চলতেছ, তোমার চাহিদা কি? একটা চাহিদা আছে তো, আছে না নাই? সবাই আরামে বাড়িতে ঘুম পাড়ে, কিন্তু কোরআনের দল যারা করে তারা বাড়িতে ঘুমাবার পারে না, তারা আলুর বাগুরের মধ্যে ঘুম পাড়ে। ধরে কোন কথা ঠিক কি না? তুমি যে নিজের বাড়িঘর চাই না, জঙ্গলের মধ্যে ঘুম পাড়ো, তোমার চাহিদা কি? তুমি তো চোর না, ডাকাত না, এরপরেও তোমাকে পুলিশ ঘুরতেছে, তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল বলে, পথিক আমার চাহিদার কথা যখন শুনতে চাও তাহলে শোনো, আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার চাহিদার কথা শুনবার চাই, আর তুমি কোরআনের আয়াত শুনালা। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ, তুমি আসলেই মূর্খ। আরে নিয়ে এই কোরআনে আয়াত দেখ কি বুঝালাম তুমি জানো না? ওমর ফারুক বলে, রাখাল ভাই আসলে আমি মূর্খ রে, তোমার কাছে একটু বুঝবার চাই, তুমি কি বুঝালা? বলে, আমার এই আয়াতের মধ্যে 2টা চাহিদার কথা আছে। 1 নম্বর চাহিদা হলো দুনিয়ার সৌন্দর্য। দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত ওমরকে এক নজর দেখা, যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি। সেই হযরত ওমরকে যদি একটাবার দেখবার পাতাম ভাই, আমার জীবন ধন্য হয়ে যেত। এটাই হলো আমার দুনিয়ার চাহিদা। আমার আখিরাতের চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, মরে যাওয়ার পরে আল্লাহ যেন অধম রাখালকে জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাখালে হাতটা ধরেই 3 বার চুমা খাচ্ছে। রাখাল বলে, পাগল নাকি, আমার ঘামা হাতে চুমা খেলা কেন? ওমর ফারুক বলে, চুমা খাওয়ার কারণ হলো তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গেই আল্লাহ তোমাকে জান্নাত দিবে। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, হাসো কেন? বলে, হাসার কারণ হলো মরার পরে জান্নাত পাবো, এই বাকি কথা সহজেই বললে,
কিন্তু হযরত উমরকে এক নজর দেখবার পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? ভালো নেতা দেখা কিন্তু ভাগ্যের ব্যাপার, যেরকম কথা ঠিক কিনা। আমরা তো ফাঁসটা নেতা, মিথ্যাবাদী নেতা দেখে দেখে আমাদের জীবন শেষ। রাখাল বলতেছে আমার দুনিয়ার চাহিদাই হলো হযরত উমরকে এক নজর দেখা। যে উমর ক্ষমতা নিজের না, আল্লাহর ক্ষমতা অনুযায়ী কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, তাকে খালি একটা বার দেখবার পারলে আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করত। উমর ফারুক চিন্তায় পড়ে গেল, যে রাখাল আমাকে তওবা বানাইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি উমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। কি করছে? তওবা পড়ায়নি, মুনাফিক করছে, ভণ্ড করছে। এখন যদি বলো ভাই আমি উমরে, এ বলাও সারা, বলাও সারা। কারণ বাংলাদেশের সরকার করোনা রোগীকে বাঁচানোর জন্য বহু চিকিৎসা করছে, কিন্তু হার্ট ফেল বাঁচানোর জন্য কোনো চিকিৎসা নাই। 80 টাকা সার সোয়াবিন 200 টাকা কেজি গেলে মানুষ কি করবে? একজন বলতেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ লাগছে, এই জন্য সোয়াবিনের দাম বেশি, তো গরুর গোসের দাম বেশি খায়। গরুর দাম তো আর বাড়েনি, আগে যা ছিল এখনো তাই আছে। তার মানে কি বাজার নিয়ন্ত্রণ নাই, যেরকম কি নাই। হার্ট অ্যাটাক কমতিছে না বাড়তিছে? কামাই হলো 6,000, খরচ হচ্ছে 8,000, 2,000 কোটি পায়। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে ওমর, এইটা রাখালকে কেমনে বলি, বললি তো রাখাল হার্ট ফেল করবে। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, ওমর ডাইরেক্ট যদি বলবার না পারো তাহলে অ্যাঙ্গেল মারো। তুমি যে ওমর, এটা যদি ডাইরেক্ট বলবার না পারো, ও দো ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাহ। বর্তমান পরিবেশে আমরা বক্তারা ডাইরেক্ট কোনো ওয়াজ করবার পারতেছি না। ডাইরেক্ট বললে বিপদ আছে, আছে না নাই? এই জন্যে আল্লাহ বলতেছে ডাইরেক্ট যদি বলবার না পারো তো অ্যাঙ্গেল মারো। তাই বলে হক কথা বন্ধ করা যাবে না, হক কথা বলতেই হবে, জোরে জোরে কথা ঠিক কিনা। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আল্লাহর কোরআন বলতেছে ডাইরেক্ট যদি বলবার না পারো তাহলে হিকমত অবলম্বন করো। ওমর ফারুক বলে, রাখাল ভাই তুমি কি সত্যি হযরত ওমরকে দেখবার চাও? রাখাল বলে 100 বার, 1000 বার, 1 কোটি বার, সুবহানাল্লাহ। ওমর বলতেছে সত্যিই যদি ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। সামনে কাতারে যদি ফজরের নামাজ পড়তে পারো তাহলে মেহরাব দিকে লক্ষ্য করবা, যেই লোকটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতারা খালি সংসদে নেতৃত্ব দিবে না, তারা মসজিদের ইমাম হওয়া লাগবে। তাহলে কি অর্ধ পৃথিবীর খলিফা কোথায় দেখবা? কোথায় দেখবা? সামনে কাতারে দাঁড়াবা, মেহরাবের দিকে লক্ষ্য করবা, যে মানুষটা ইমামতি করতেছে বুঝবে ওটাই উমর। রাখাল মুচকি মুচকি হাসে, উমরকে হাসো কেন, আবার হাসো কেন? বলে ফতিক তুমি জানো না আমি বারান্দার নামাজ পড়ি, আমি রাখালি করে খাই, এই মসজিদের মধ্যে ঢোকার চান্স পাই। মসজিদে নবীর দামি দামি সাহাবি, সেই দামি দামি সাহাবির মধ্যে আমি একটা সাধারণ রাখাল কেমনে যাব? ওমর ফারুক বলে, রাখাল তুমি বারান্দায় নামাজ পড়ো তুমি কম দামি, আর মসজিদের মধ্যে যারা নামাজ পড়ে তারা বেশি দামি। এই ভুল বুঝতে তোমার কে বুঝাইলো? আল্লাহর আইন হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। আপনারা কি মনে করতেছেন আমি চেয়ারে বসে ওয়াজ করতেছি আর আপনার খেরত বসে ওয়াজ শুনতেছেন, আপনারা কম দামি আমি বেশি দামি? এমনও হতে পারে হাসরের ময়দানে আমার জিব্বার মধ্যে ওই যে মাছ ধরা বসি, ওই বসি ঢুকে দিয়ে জাহান্নামের ফেরেশতারা টানে টানে জাহান্নামে নিয়ে যাচ্ছে, আপনারা জান্নাতে যাচ্ছেন। যাওয়ার সময় বলতেছেন হুজুর হুজুর আপনার ওয়াজ শুনে আমল করে আমরা জান্নাতে যাচ্ছি আর আপনাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আল্লাহ তখন বলবে এই বক্তা ওয়াজ করছে আমল করেনি, এই বক্তা ওয়াজ করছে আমল করেনি, এই তেজে মাস্তানি ভালোই মারছে আর তোমরা খেড়ে বসে ওয়াজ শুনছো। এখানে আমলের সঙ্গে জান্নাতের সম্পর্ক, জোরে কোন কথা ঠিক কিনা? বক্তৃতার সাথে জান্নাতের সম্পর্ক না। তখন আপনারা বলবেন আল্লাহ এই হুজুরের ওয়াজ শুনে আমরা জান্নাতে যাচ্ছি, আল্লাহ আমাদের ওসিলায় হুজুরকে কি জান্নাত দেওয়া যায় না? আল্লাহ তখন বলবে এর আমলেই জান্নাত পাবে না, তোমাদের কারণে ওয়ালা তাস্তাহি আনফুসুকুম, তোমাদের মন যখন চাচ্ছে আমি তোমাদের কারণে হুজুরকে আবার জান্নাত দিয়ে দিলাম। কি ভাবতেছেন দাম বেশি আমার?
দেখবেন পাথর যখন সাজায় নিচে যেটা থাকে এটাই হলো 1000 গ্রাম, জোরে কোন কথা ঠিক কিনা, ওপর যেটা থাকে সেটা হলো 20 গ্রাম। আপনার নিচে আছেন 1000 গ্রাম, আমি হলাম 20 গ্রাম, ইল্লা এমপি ছাড়া। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর বলে, রাখাল ফজরের নামাজ সামনে কাতারে আদায় করো, যদি হযরত ওমরকে দেখবার চাও। রাখাল বলতেছে, তাহলে এশার নামাজ পড়ার পরে আমি আর বাড়ির যাব না। ওমর ফারুক বলতেছে, এশার নামাজ পড়ে বাড়ির যাবে না কেন? রাখাল বলে, তুমি বোকা নাকি? এশা পড়ে যদি বাড়ির যাই তাহলে ফজর সামনে কাতারে কেমনে ধরবো? ওমর ফারুক বললেন, তাহলে কি করবা? বলে, এশা থেকেই ফজরের নামাজ সামনে কাতারে ধরার চেষ্টা করব। ওমর ফারুক বললেন, রাখাল ভাই, ফজর থেকে জোহর আর এশা থেকে ফজর এই 2 ওয়াক্ত লম্বা কেন? তুমি কি বলতে পারো রাখাল, ফজর থেকে জোহর আর এশা থেকে ফজর এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতেছে, আমি তো জানি না। ওমর ফারুক বললেন, তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিছে। এই লম্বা সময়ের মধ্যে মানুষ খেতে খামারে কাজকাম করবে, অফিস আদালত করবে, চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে। এইগুলো করতে গিয়ে ব্রেনের ক্ষয় হবে, শরীরের ক্ষয় হবে। এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিল। ওই লম্বা সময় যখন ঘুম পাড়বে, ওই ক্ষয়টা আল্লাহ ঘুমের মধ্যে পুরা করে দিবে। তাহলে এশা থেকে ফজর যদি তুমি সামনে কাতারে ধরো, তুমি ঘুমাবে কোথায়? রাখাল মুসকে হাসিতে বলতেছে, মসজিদের মধ্যেই ঘুমায় যাব। ঘুম ধরলে মসজিদের মধ্যে ঘুমাবো। ওমর ফারুক বলতেছেন, রাখাল মসজিদের মধ্যে ঘুমাবা, তার দলিল কি? মসজিদে ঘুমানোর দলিল লাগবে না? আরে ঘুম পড়া তো দূরের কথা, জোহরের নামাজ পড়ার পরে সবাই চলে গেছে, ওরা 4 জন 3 ফ্যান দিয়ে গল্প করতেছে। 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতাকে আল্লাহ সবাই নামাজ পড়ে চলে গেল। এই 3টা মুসল্লি যে ঘন্টা 3 হলে ঘন্টাখানি গল্প করতেছে, মাথার উপর ফ্যান ঘুরতেছে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, নামাজ পড়ার সময় ফ্যান ঘুরলে কোনো সমস্যা নাই, কিন্তু নামাজ পড়ার পরে গল্প করার সময় যে মাথার উপর ফ্যান ঘুরাচ্ছে, এই ফ্যানের বিল এই 3 শয়তান আলাদা না দিলে জান্নাতে যাওয়ার পারবি না। কারণ মসজিদ আর বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদ কি বাপের ঘর? হায় হায়, আগে কাঁচা পেঁয়াজ রসুন খাই কেউ মসজিদে ঢুকলে কুনার ভূতে আমার, তোর মুখ দিয়ে দুর্গন্ধ বাড়ায়। এখন মসজিদের মধ্যে পেঁয়াজ কুটতিছে, মনে হয় মসজিদের বাপের রান্নাঘর বানিয়ে ফেলে দিছে। কথা কন না কেন, কথা কন না কেন? সব সারি জবান বন্ধ হয়ে গেছে। 2 জন ফিস করে গল্প করে, জোরে কাকায় দেওয়ালের কান আছে। কথা কওয়ার আগে চারিদিকে তাকায়, কি দেখিস রে? দেখতে যে ভাই পুলিশ আছে না র্যাব আছে, আজরাইল আছে রে পাগলা, আজরাইল আছে। কোনো দিকে খেয়াল করে কথা বলা যাবে না, আল্লাহর খেয়ালে কোরআনের ওয়াজ করা লাগবে। জোরে কোন কথা ঠিক? আপনারা যারা কোরআনের মাহফিলে বসেছেন একটু হাঁ হু করবেন, তাহলে আল্লাহ মৃত্যুর সময় কলেমার জন্য জবান খুলে দিবে। ওমর ফারুক বলেন, রাখাল ভাই আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের আজানের ভিতরে ফজরের নামাজের আজানের গুরুত্ব কম না বেশি? আসসালাতু খায়রুম মিনান নাওম। বাবা মসজিদে যাওয়ার সময় চিন্তা করে, ছেলেটা আমার 3টা পর্যন্ত হইচই করলো, আজান দিলে ছেলে চুপ করে, আর হইচই নাই। মানে 3টা পর্যন্ত বিশ্বকাপের খেলা দেখছে, বুঝলেন? যে আজান দিয়েছে আর কোনো শব্দই নেই। বাবা জানলা দিয়ে তাকায় দেখে মাথাও নাই, পাও নাই, মনে হয় কম্বলের তলে চাউলের বস্তা আছে। বাবা কয়, কে রে, এরই মধ্যেই কি আমার ছেলে আছে? আস্তে করে দরজা খুলে ঢুকে বিড়ালের দিকে ইন্দুর ধরে, কম্বল টান দেয়, দেখে ব্যাটার সাইজ আর সকালবেলা সাইড ঠিপে কুত্তের সাইজ, একই সাইজ। ফজরের সময় যারা ঘুম পাড়ে এরা আর যাই করুক কুত্তার আমল করে। জোরে কারণ কার আমল করে? কথা কন না কেন? আমি এই ওয়াজ কেবল এক জায়গা করছি সিংড়ার মধ্যে, যে ফজরের নামাজের আজান শুনে যারা ঘুম পাড়ে এরা আর যাই করুক কুত্তার আমল করে। এদের সব ভিডিও বানানো আছে, 4-5টা কুত্তা কোন দিক থেকে করতেছে। আমি কইলাম, কে রে? মানে আমার ওয়াজ আর করবে যে ওয়াজ শুরু করতে আমি কইলাম, ভাই রে, ফজর আজান শুনে যারা ঘুম পাড়ে এরা কুত্তার চাইতো খারাপ। যেই কচি দেখে কুত্তার নাই, মানে কুত্তার সামনে করছে, হুজুর কার সাথে তুলনা দিলেন? কার সাথে তুলনা দিলেন?
আমরা কুত্তা হবার পারি, কিন্তু বেনামাজি চাইতে ভালো। যেই কইছি ভাই আর একটাও নেই, তখন বলতো সোমবার আদাত না হু আসফালা সাফিলেন। ফজর আজান শুনে যারা ঘুমায় এরা কি? আল্লাহর বান্দারা, ফজর আজানের গুরুত্ব কম না বেশি? এবার হযরত ওমর বলে, রাখাল আজানের গুরুত্ব দিয়েও এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, আজকে নামাজ পড়বে সামনে কাতারে। ধরে কোন কাতারে? আপনার বলেন তো, বারান্দা কি মসজিদ নাকি? বারান্দা হলো মসজিদের অংশ, বারান্দা হলো মসজিদের অংশ, কিন্তু মসজিদ পুরাপুরি না। মসজিদের ঘরে ঢুকতে গেলে দরজায় একটা দোয়া পড়া লাগে, আপনারা সেই দোয়াটা জানেন? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রহমাতিক। ওই দোয়া পড়ার পরে ডান পায়ে মসজিদের মধ্যে ঢুকে রাখাল সামনে কাতারে যাবার চাই। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে কয়, আল্লাহ এতদিন বারান্দার নামাজ পড়ে কি ভাবলাম যে মসজিদে দামি দামি সাহাবী আজকে ভিতরে ঢুকে দেখতেছি হামও যা এরাও তাই। সুবহানাল্লাহ কবেন না? এটা ভিতরে না ঢুকলে বোঝা যাবে না তো। সারাদিন ভিক্ষা করে। বউ কইছে বাদশাহ সাধারণের দরবারত যান, যেমন হোক বাদশাহ সাধারণের দরবারে গেছে। প্রধানমন্ত্রী বলতেছে বাদশাহ ঘরের মধ্যে আছে। ঘরের জানলার কাছে যায়, দেখে বাদশাহ দুই হাত তুলে বলতেছে, ও বাদশাহ তোমার দরবার আমি ফকির। ফকির কই, কারে এতদিন বাইরে থেকে কি ভাবলাম? এতদিন বাইরে থেকে ভাবলাম বাদশাহ শাহজাহান, আজকে ভিতরে ঢুকে দেখতেছি ইও জাহমতাই, ইও ভিক্ষা করে, আমিও ভিক্ষা করি। না, যে ভিক্ষা করতেছে তার কাছে চাইয়া লাভ হবে না, বরং উই যার কাছে ভিক্ষা চাচ্ছে আমিও তার কাছে ভিক্ষা করবো। যেরকম সুবহানাল্লাহ। তাহলে ভিতরে ঢুকলে ইমান বাড়লো না কমলো? 3 জন মুসল্লি কাতার সোজা করতেছে, ইমাম নাই। একজন আওয়ামী লীগ, একজন বিএনপি, একজন জামাত ইসলাম, ইমাম নাই। তখন আওয়ামী লীগ বলতেছে, কে রে আমরা 3 জনের হুজুর টুজুর কেউ এলো না, এখন সামনে কে যায়? তো জামাত ইসলাম তো নরম মানুষ, বলতেছে আপনি সরকারি দলের লোক, আপনি সামনে যান। আওয়ামী লীগ বলতেছে, পাগলা আমি জীবনে মাঝে মধ্যে নামাজ পড়ি রে, আমি পড়াবার পারি না রে। বিএনপি বলতেছে খুব বেশি পারলে আমি আকামত দেবো ভাই, ওই সামনে যাওয়ার হুকুম আমার নাই। জামাত বলতেছে তাহলে আমি ছাড়ার খেয়ে যাবে। আওয়ামী লীগ বলতে তুই তো অলরাউন্ডার, তুই সামনে যা। জামাত সামনে যা বলতেছে, কে ভাই এখন তোরা 2 জন নিয়ত করার সময় কি বলবি? এতে দায়িত্ব বেহাল ইমাম বলবি না যুদ্ধ অপরাধী বলবি? আওয়ামী লীগ বলতেছে বাইরের কথা ভিতরে কোষ করে, তুই যুদ্ধ অপরাধী, ওই বিএনপি, আমি আওয়ামী লীগ, এটা হলো বাইরের কথা রে পাগলা। ভিতরের কথা হলো আমরা 3 ভাই একসঙ্গে নামাজ পড়বার চাই। ধরে কোন সুবহানাল্লাহ। এতদিন বারান্দাত নামাজ পড়িতে, ভিতরের খবর জানে না, আজকে ভিতরে ঢুকে থেকে ওরে বাবা রে, সামনে যাওয়ার চাচ্ছে সবাই লড়ে ছড়ে। রাখাল সামনে যাওয়ার রাস্তা করে দেয়। একেবারে সামনে কাতারে মেহরাব বরাবর রাখাল 2 রাকাত সুন্নত নামাজের নিয়ত করেছে। ফজরের ফরজের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? আপনার বলেন তো, ফজরের ফরজের পূর্বে 2 রাকাত সুন্নতের কত দাম? আল্লাহর নবী বলেছেন, আসমান জমিন বিক্রি করলেও ফজরের 2 রাকাত সুন্নতের সমান দাম হবে না। 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে রাখাল চুপটি করে বসে গেছে। আসলে আপনারা যে ওয়াজ শুনতেছেন, ওয়াজ শোনা সারা জীবনের ওয়াজ যদি এক পাল্লায় দেওয়া হয়, আর এক ওয়াক্ত ফজরের নামাজ এক পাল্লায় দেওয়া হয়, আপনার বলেন তো ওজন বেশি কার হবে? তো আমরা এমন ওয়াজ শুনবো না যে ফজরের নামাজ নষ্ট হয়। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। ওমর ফারুক বলেছেন, নামাজের পরে যে রাখাল আমাকে তওবা পড়াইছে, আমাকে মুনাফিক কইছে, ভণ্ড কইছে, আমি আল্লাহর কোরআন দিয়া তার বিচার করব। বিচার হতে হবে কি দিয়া? কোরআন দিয়া। আমাদের বাংলাদেশে বিচার হচ্ছে কি দিয়া? আমার ওয়াজ আপনারা শুনছেন যে 6 বছর আম বাগানের চাষ করছে, তোরা জ্যৈষ্ঠ মাসে দেখবার গেছে আম ধরছে কিনা, যা দেখে ছোট্ট একটা ছেলে গাছের ডালে বসে পাকা আম পাড়তেছে আর বেগর তুলতেছে। বাগানের মালিক বলতেছে, আমি খাই নাই, বউ চাওয়াল কেউ খাই নাই, তুই আমার গাছে আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দেবো রে। ছেলে খালি মুচকে মুচকে হাসে।
বাগানের মালিক বলে হাসিস কেন? বলে হাসার কারণ হলো আমার বাপকে গিয়া বিচার দেওয়া লাগবে না, আমার বাবাও আর এক গাছে চড়ছে। বাগানের মালিক গাছের নিচে বসে কান দেয়ার কয় আল্লাহ বিচার দেব কার কাছে? বেটাও চোর বাপও চোর, যা আমাদের বাংলাদেশের বিচারের অবস্থা হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? মানুষের তৈরি আইন দিয়ে বিচার করলে মানুষের কল্যাণে কাজ হয় না, কতক মানুষের পক্ষে কাজ হয়। জোরে কোন ঠিক কিনা? ওমর ফারুক আল্লাহর একজন বান্দা এই ফাঁকে 500 টাকা দিয়ে অসুস্থ মানে দোয়া চায়, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে সুস্থতা দান করুক। জোরে কোন আমিন। এমপি সাহেব অসুস্থ, আমিও অসুস্থ, যারাই অসুস্থ আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করুক, সকলে বলে আমিন। ওমর ফারুক নামাজ শেষ করে 2 ওয়াক্ত নামাজের পরে ইমাম সাহেব মুসল্লির দিকে মুখ ঘোরায়। এটা হলো আল্লাহর নবীর সুন্নত। একটা হলো ফজর আর একটা হলো আসর। এই 2 ওয়াক্ত নামাজের পরে সুন্নত নফল এই শোনেন, ও আস্ত করতেছে, এই ফতুয়াগুলো শোনেন। আল্লাহ রাসূল একদিন ফজর নামাজ পড়ে সাহাবীর দিকে তাকায় দেখে এক সাহাবীর চোখ 2টা রক্তের মতো লাল। আল্লাহ রাসূল বললেন আমার চোখ সাদা, আবু বকরের চোখ সাদা, ওমর ওসমান আলীর চোখ সাদা, তোমার চোখ লাল কেন? তোমার কি চোখ উঠছে নাকি? চোখ ওটা ব্যারাম বোঝেন না? সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার তো চোখ ওঠে নাই, আমি এশার নামাজ পড়ার পরে বাড়ির যা ঘুমাতে পারিনি। আল্লাহ রাসূল বলে সমস্যা কি? বলে সমস্যা হলো যদি মরে যাই, ঘুমের মধ্যে যদি মারা যায়, এই জন্যে আমি সারা রাত কোরআন শরীফ তেলাওয়াত করেছি, সারা রাত নামাজ পড়েছি, সারা রাত তওবা জিকির আজকার করেছি, আর কান্নাকাটি করার কারণে আমার চোখ 2টা রক্তের মতন লাল হয়ে গেছে। আপনারা 2-1জন না বুঝে সুবহানাল্লাহ বললেন। এই কথা শুনে রাসূল বলতেছেন নাউজুবিল্লাহ। কি বলছেন? নাউজুবিল্লাহ। সাহাবীরা বললেন হুজুর যে ব্যক্তি সারা রাত কোরআন তেলাওয়াত করছে, কান্নাকাটি করছে, তওবা ইস্তেগফার করছে, এই কথা শুনে আপনি নাউজুবিল্লাহ বললেন। আল্লাহ রাসূল বললেন এই নতুন ইসলামই পালো কোথায়? এইটা নতুন ইসলাম। ধরে কোন কি ইসলাম? আমি নবীর ইসলাম হলো এশার নামাজের পরে বউ নিয়ে ঘুম পাড়ো, যাদের বউ আছে। এশার নামাজের পরে চেতন থাকা যাবে? রাসূল বলেছেন ঘুমায় যাও, তাহাজ্জুদের মহব্বত এবং ফজরের জামাত তোমাদের অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ বলেন। তো তুমি সারা রাত কান্নাকাটি করলা, তোমার কি বউ নাই? তোমার চোখ 2টাতে লাল করছো, তোমার কি বউ নাই? হুজুর বউ আছে। তো বউ কি করলো? বউ সে কইছিল যে আসো একসঙ্গে ঘুমাই। এই কিসের ঘুম রে? যদি মারা যায় কিসের ঘুম? আল্লাহ রাসূল বললেন শোনো, আল্লাহ কোরআনে বলেছে হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। এই শীতের রাতে কেউ যদি বুক চাপা ধরে ঘুম পাড়ে আর ফজরের নামাজ যদি জামাতের সঙ্গে আদায় করে, সারা রাত ইবাদত করার সওয়াব আল্লাহ তাকে দান করবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক ফজরের নামাজের পরে আর বসলেন না, সালাম ফেরানোর পরে দৌড়ে গিয়ে ওই রাখালকে এক টানে তুললেন, হেঁচকা টান দিয়ে রাখালকে তুলে রাখালের কপালে একটা চুমা দিয়া রাখালকে বুকের মধ্যে চাইপা ধরলেন। সমস্ত সাহাবের বলে আমির আল মুমিনিন, যেই লোকটা বলতেছে আপনাকে তওবা পড়াইছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে, সেই লোকটাকে আপনি বুকের মধ্যে চাইপা ধরে কপালে চুমা দিলেন। ওমর ফারুক বলে সাহাবীরা রে, এ রাখালের এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ, আমি তখন রাখালকে দেখিনি, রাখালের ভিতর আমার আল্লাহর কোরআন দেখতে পাই। এই কোরআন শুধু ওয়াজ শোনার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠায় নাই, এই কোরআনকে বাস্তব জীবনে গ্রহণ করার জন্য পাঠাইছে। বাংলার মুসলমান কোরআন দেওয়া শুনবে কিন্তু কোরআন মোতাবেক চলবে না, এটা হলো মুসলমানের জীবনের সবচাইতে বড় বিপদ। জোরে বলেন ঠিক কিনা? এই কোরআন শুধু পড়ার জন্যে শোনার জন্য আসে নাই, কারণ কোরআন শোনার 1 নম্বর ছাত্র, 1 নম্বর ছিল আবু জেহেল। সারা রাত কোরআন শরীফ শ্রবণ করেছে। সকালবেলা আবু জেহেল তার সামসাদের মধ্যে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি নিজেই বুঝবার পারিনি। সুবহানাল্লাহ কবেন না? এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেছে আমি বুঝবার পারিনি। আবু সুফিয়ান বলে নেতাজি, যে কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি? আবু জেহেল বলে অসুবিধা হলো ওই জায়গায়, এই কোরআন গ্রহণ করলে আমার মতো আবু জেহেলের ভুয়া নেতাগিরি চলবে না,
আব্দুল্লাহর বেটার নেতাগিরি গ্রহণ করা লাগবে। কারণ কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ভুয়া নেতা চলবে। এ কথা কয় না কেন? ভুয়া নেতা চলবে। তখন যেগুলো নেতা হবে সেই নেতাগুলো ভালো নেতা হবে। তো এখন ব্যাপারটা হলো, আজকে বাংলাদেশে আমরা কোরআনের ওয়াজ শুনি কিন্তু বাস্তবে কোরআন গ্রহণ করি না। কোরআনটা কি আমি ওমর এইগুলো হজম করে নিজের চোখে রাখালের মধ্যে দেখেছি। ধরে কারণ সুবহানাল্লাহ। আর এগুলো দেখতে গিয়ে এগুলো আমাকে হজম করতে হয়েছে। সুবহানাল্লাহ হবেন না? আজকে আমরা যারা এখানে বসে আছি ভাইজান, এই কোরআনের মাদ্রাসার দিকে মহব্বত রাখবেন, কোরআন খেয়াল করবেন। কোরআনের সন্দেহ নাই, গোজামিল নাই, ধোঁকা নাই। সেই কোরআনকে বাস্তবে বুকের মধ্যে নেবেন। শোনেন, কোরআনকে বুকের সঙ্গে চাইবা ধরবেন। আল্লাহ পাক এই কোরআনের নূর হেদায়েত হিসাবে আমাদের সকলকে দান করুক। ফজরের নামাজ জামাতে আদায় করার তৌফিক দেখ। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনারা বুঝবার পারছেন, এখন একটা মোনাজাত হবে। আর মোনাজাতের কথা শুনে লাভ দিয়ে উঠতেছেন। আপনারা জানেন সবচাইতে দামি ইবাদত কি? আর দোয়া মুখল ইবাদত, বোঝেন না? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। কঠিন শীত, বাতাস বইতে, কুয়াশা পড়তেছে, এরপরেও তোমার পাগল বান্দারা এই গভীর রাত পর্যন্ত খেড়ের উপরে আল্লাহ সামিয়ানার নিচে আল্লাহ জান্নাতের বাগানে বসে ঘন্টার পর ঘন্টা আলোচনা শোনার শেষে আল্লাহ রাত 12:30 পর্যন্ত এই জান্নাতের বাগান থেকে তোমার দরজায় দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈনে কেরাম, তাবিঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ ফরে হাদিয়া কবুল করেন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুকুনি মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা। এ নামের কি মধু যাদের মা নাই তারা বুঝতেছে। আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আচ্ছা, বিদেশ থেকে আব্দুল মালিক এই মোনাজাতের মধ্যেই 2000 টাকা দান করেছে মাদ্রাসার প্রতিষ্ঠাতা। আল্লাহ মেহেরবানি করে তাকে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি আমরা অনেকে বাবা হারায় এতিম হয়ে গেছি। আমি সহ যারা বাবাকে হারায় কবরে দিলাম, আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ আজকে নবীর এতিম মাদ্রাসার মহব্বতে নগদে বাকিতে হাজার হাজার টাকা যারা দান করেছে, কোরআন শরীফ বাবদ দান করেছে, ব্যাগের মধ্যে দান করেছে, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের আল্লাহ বিশেষ অতিথিদের কবুল করো, সভাপতি সাহেবকে কবুল করো। আল্লাহ খাস করে আজকের মাহফিলে অত্র এলাকার সংসদ এমপি সাহেবকে, আমার বাবলু বাবাজিকে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, যেই মেম্বারের প্রচেষ্টায় আজকের জান্নাতের বাগান লাগলো তাকে তুমি জান্নাতের মেম্বার হিসাবে কবুল করে নাও। আল্লাহ যারা সর্বাত্মক সহযোগিতা করেছে, আমার প্রশাসনের ভাই থেকে শুরু করে আল্লাহ এলাকার ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করেছে, পাক্ষিকের দায়িত্ব পালন করেছে, মাহফিলের সর্বাত্মক তদারকি করলো যারা, আল্লাহ তাদের সকলকেই জান্নাতি কবুল করে নাও। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে শুনেছে, আল্লাহ ফাতেমার চরিত্র দান করে দাও। আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হয়ে হাত তুলেছে আল্লাহ সমস্ত অসুস্থ মানুষকে আল্লাহ তুমি সুস্থ করে দাও। আয় আল্লাহ তাআলা, কে কোন নিয়ত করে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশা কবুল করো। এ মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য যারা সর্বাত্মকভাবে এ মাদ্রাসাকে চালু রাখার চেষ্টা করতেছে আল্লাহ তাদের সকলকেই তুমি জান্নাতি কবুল করে নাও। আল্লাহ যে 2 জনের মাথায় পাগড়ি পরানো হলো তাদের হক্কানে হাফেজ আলেম হিসাবে আল্লাহ তুমি কবুল করো। মাদ্রাসার মহতামিম আমার ছোটো ভাই মনসুর সাহেবকে আল্লাহ তুমি কবুল করো। মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার
তালবে ইলম আল্লাহ সকলকেই তুমি কবুল করো আল্লাহ। আজকের মাহফিলের যিনি প্রধান পৃষ্ঠপোষক মাহফিল পরিচালনা করলেন আল্লাহ তাকে তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ আমি গুনাহগার বলে হাত ফিরা দিও না আল্লাহ। এতগুলো মানুষের মধ্যে যার দুইখানা হাত পছন্দ হয় সেই দুই হাতের ওসিলায় গোটা মাহফিল কবুল করো আল্লাহ। মাজলুম আলেমদেরকে কবুল করো। আজকে যারা মাজলুম অবস্থায় বন্দি অবস্থায় আছে আল্লাহ তাদের প্রতি সর্বাত্মক রহমত নাজিল করো আল্লাহ। আয় আল্লাহ কোরআনের বন্দি পাখিগুলোকে আবার কোরআনের ময়দানে তুমি ফিরিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ কোরআনের পাখিকে আবার তুমি কোরআনের ময়দানে ফিরিয়ে দাও আল্লাহ। আল্লাহ বড় কষ্ট লাগে আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তুমি সেই কষ্ট থেকে হেদায়েত দিয়ে দাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।